অবশেষে মার্কিন সেনাদের মিথ্যে উন্মোচন। এতদিন আমরা জেনে এসেছি যে সাদ্দাম হুসাইন সুড়ঙ্গের ভিতরে লুকিয়েছিলেন, কিন্তু এইবার সত্য ফাঁস করে দিল একজন ইরাকি দোভাষী, যিনি সেই অভিযানে মার্কিন সেনাদের সঙ্গে ছিলেন। ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে 2003 সালে ইরাকে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রজোট। এই সময় ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন আত্মগোপন করেছিলেন। ওই বছরের 13 ডিসেম্বর মাটির নিচে তৈরি একটি গর্ত থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় দখলদার জোট বাহিনী। কিন্তু রাশিয়ান গণমাধ্যম স্পুটনিক নিউজকে মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করা এক সাবেক দোভাষী জানিয়েছেন, সাদ্দাম হুসাইনকে গ্রেফতারের সময় সত্যিকার যে পরিস্থিতি ছিল তার বিবরণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করা হয়। দোভাষীর পরিচয় গোপন রেখেছে রুশ গণমাধ্যমটি। তিনি বলেছেন, সাদ্দামকে গ্রেফতারের পরেই তাকে কিভাবে বন্দী করা হলো সেই সত্যকে বিকৃত করা হয়েছে। বুশের নেতৃত্বে আমেরিকান প্রশাসন যেন ইরাকে পরাজিত প্রমাণিত না হয়, সেই জন্যই এই ছলনার আশ্রয় নেওয়া হয়। এছাড়া ইরাককে বিশ্ব শান্তির জন্য হুমকি এবং ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রাখার জন্য দোষী করা হলেও সেই সবের কোনো প্রমাণও তারা পাচ্ছিল না। তিনি আরও জানিয়েছেন, আমি বিশ্বকে জানাতে চাই, গ্রেফতার হওয়ার সময় সাদ্দাম হুসাইন স্থানীয়ভাবে পরিচিত দিশদাসা নামে পরিচিত আরবি জব্বা পরে নামাজরত অবস্থায় ছিলেন। তিনি যে দখলদার বাহিনীর ভয়ে জবুতবু হয়ে পড়েছিলেন বলে প্রচার চালানো হয়েছে তা ছিল সম্পূর্ণ মিথ্যে। তিনি ঘরের ভেতরে ছিলেন, সুড়ঙ্গের ভেতরে লুকানোর চেষ্টা করেননি। তাছাড়া সুড়ঙ্গটি ছিল খুবই সরু, আর সেই সময় প্রেসিডেন্টের স্বাস্থ্য বেশ রুগ্ন হয়ে পড়েছিল, তাই ভয়ে সেখানে তার লুকানোর চেষ্টা বানোয়াট কাহিনী। দোভাষী জোর দিয়ে আরও বলেছেন, আমি তখন বুলেট প্রুফ ভেস্ট পরেছিলাম, সেটি খুলে অনেক কসরত করে সুড়ঙ্গে প্রবেশও করেছি। সেখানে ঢোকার সহজসাধ্য ছিল না। একথা সত্য, সুড়ঙ্গের সেই গর্ত অবশ্যই ছিল, কিন্তু সাদ্দাম ঘরেই ছিলেন, আর সেখানেই তাকে বন্দী করা হয়। তিনি কারো ভয়ে গর্তে লুকাননি। তিনি সেই ঘরের বর্ণনাও দিয়েছিলেন। ঘরটি ছিল একেবারেই সাদামাটা, যোগাযোগের কোনো আহামরি যন্ত্রপাতি সেখানে ছিল না। ছিল কেবল একটি ওয়ার্ডরোব, 2টি বিছানা, একটি রেডিও, একটি ভয়েস রেকর্ডার আর ছোট্ট একটি টেলিভিশন। ওই দোভাষী আরও জানিয়েছেন, যে বাড়িতে সাদ্দাম আত্মগোপনে ছিলেন সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার ভর্তি 17টি বাক্স ছিল। মার্কিন সেনারা এইসব অর্থ সাথে করে নিয়ে যায়। প্রেসিডেন্ট যে ঘরে ছিলেন তার থেকে মাত্র 300 মিটার দূরত্বে ছিল একটি পশু রাস্তাবল। কঠোর নিরাপত্তার কারণে সেখানে সঙ্গে আমাকে যেতে দেওয়া হয়নি, কিন্তু অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য পরে আমাকে এসব বলেছিলেন। তিনি জানিয়েছেন, আমরা 17টি বিশাল আকার বাক্স পেয়েছি, সেগুলো ভর্তি ছিল মিলিয়ন মিলিয়ন ডলারে। সাদ্দাম হুসাইনের ঘরে থাকা একটি বাক্সে আরও ছিল স্বর্ণের বার এবং অমূল্য সব গহনা। সাদ্দামকে গ্রেফতার করা সেনা ইউনিটটি এইসব ধন সম্পদ অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যায়, এমনকি তা ইরাকি জনগণকে জানানোও হয়নি। সম্পদের মূল্য বা সেগুলো কোথায় গেছে তাও কখনো প্রকাশ করা হয়নি। পেন্টাগনের দাবি অনুযায়ী 2003 সালের ডিসেম্বরে একটি খামারের ঘরের নিচে একটি 8 বাই 8 ফুটের গর্ত থেকে সাদ্দামকে ভীত সন্ত্রস্ত অবস্থায় আটক করা হয়, কিন্তু বাস্তবে সাদ্দাম গ্রেফতারের সময় ঘরের মধ্যেই কোনো কারণে অচেতন অবস্থায় ছিলেন। এই সময় তিনি কি বলছেন বা করছেন তাও বুঝতে পারছিলেন না। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় তাকে কোনো ধরনের চেতনানাশক দেয়া হয়েছিল। এই বিষয়ে জানিয়েছেন, নিরাপত্তার কারণে নাম পরিচয় গোপন রাখার শর্তে দেয়া সেই দোভাষী। 2003 সালের ডিসেম্বরে সাদ্দাম হুসাইনকে নৃশংসভাবে হত্যা করা হয়, কিন্তু যেই গণবিধ্বংসী জীবাণু এবং রাসায়নিক অস্ত্র থাকার অভিযোগে তার দেশে আগ্রাসন চালানো হয়েছিল তেমন কিছু কখনোই আর খুঁজে পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।